আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে এইচটিএমএল সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এর রাজশাহী ক্যাডেট কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। প্রশ্নে কি বলা ছিল প্রথমে দেখি। এই যে আমি এখানে দুইটা উদ্দীপক ছিল, এই একটা আর একটা আছে, এটার আমি আজকে সমাধান করব। তো মনে করি এই একটা উদ্দীপকের আলোকে এইচটিএমএল কোড লিখতে বলেছিল। এটা ওয়েব পেজের একটি ডিজাইন উদ্দীপকে দেওয়া ছিল, আর এটার আলোকে এইচটিএমএল কোড লিখতে হবে। তো আমরা এটা একটু লক্ষ্য করলে দেখতে পাই এখানে ABCD এটা দিয়ে অর্ডার লিস্ট ব্যবহার করে অর্ডার লিস্ট তৈরি করা হয়েছে। লিস্ট আবার টি এর আন্ডারে আরও দুইটা আইটেম আছে, এটা আবার আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট, অনেক সহজ কিন্তু লক্ষ্য করি। তো প্রথমে কোড লিখতে হলে আমাদের ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়, এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, এবং এই অংশটা বডির মধ্যে, বডি অংশের মধ্যে শেষে আবার বডির ক্লোজিং ট্যাগ লিখব। তো ভালো করে লক্ষ্য করি, আমাদের এইখানে লিস্ট তৈরি করতে হবে। এই অর্ডার আকারে ABC আকারে লিস্ট তৈরির জন্য OL ট্যাগ ব্যবহার করতে হবে। অর্ডার লিস্ট OL মানে, আর OL এর টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে বড় হাতের A। এই যে লক্ষ্য করি, OL হচ্ছে ট্যাগ, টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভ্যালু হবে যেটা দিয়ে এই যে ক্যাপিটাল লেটার A, তাহলে ABCD হবে। এখন নিচে আবার OL ক্লোজ করব, মাঝখানে 1 2 3 4টে আইটেম। এই OL এর অর্ডার লিস্টের 1 2 3 4টে আইটেম। লিস্ট আইটেম তৈরি করার জন্য LI ট্যাগ ব্যবহার করা হয়। LI, তাহলে অ্যাপেলের দুই পাশে লিখবো LI ওপেন LI ক্লোজ, মাঝখানে অ্যাপেল। LI এর পূর্ণরূপ লিস্ট আইটেম। ব্যানানার দুই পাশে লিখবো LI ওপেন LI ক্লোজ। টি এর দুই পাশে লিখবো LI, তাই না? এখন এই LIটা পরে লিখলেও হতো, এটা শেষ করে আবার এখানে লিখলেও আউটপুট পাওয়া যাবে, সমস্যা নেই। এবার এটার আন্ডারে এই দুইটা হবে, তার আগে এটা লিখে নিই ম্যাঙ্গোর দুই পাশে LI, তারপরে OL ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, OL ওপেন OL ক্লোজ। এই OL এর আইটেম কয়টা? 1 2 3 4, 1 2 3 4। কিন্তু এই টি এর আন্ডারে আবার এই দুটো আছে, এটা কিন্তু আবার আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট UL ট্যাগ ব্যবহার করে আনঅর্ডার লিস্ট করা যায়, যার ভ্যালু আমরা অ্যাট্রিবিউট দিতে পারি, টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে পারি ডিস্ক। এই যে UL টাইপ সমান ডিস্ক। এরপরে গ্রিনের দুই পাশে LI, ব্ল্যাকের দুই পাশে LI UL ক্লোজ। মানে এই লিস্টের মধ্যে আর একটা নতুন লিস্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা জানি প্রতীক দিয়ে যে লিস্ট ব্যবহার করা হয় তাকে আনঅর্ডার লিস্ট বলা হয়। তাই LI ওপেন LI ক্লোজ, গ্রিনের জন্য একবার, ব্ল্যাকের জন্য একবার, আর প্রথমে UL শেষেও UL, মাঝখানে LI, দুইটা আইটেমের জন্য দুইবার লিখেছি। আমাদের কিন্তু লিস্ট তৈরি করা শেষ, শেষে HTML ক্লোজ, বডি ক্লোজ। এইভাবে আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করতে পারি, তাই না? আরেকটা আছে অবশ্য, এই ক্যারেক্টারে যে দুইটা এসেছিল, আরেকটা আছে, আরেকটা যাই। এই যে এই ধরনের আমরা একটি ওয়েব পেজ তৈরি করব। এটা টেবিল ব্যবহার করা হয়েছে, 1 2 3 4টা সেল। এই সেলটা আবার 1 2 3টে সারি একসাথে করে এখানে আবার একটা ছবি যুক্ত করতে হবে, তাই না? যাই সমাধানের চেষ্টা করি। ডক টাইপ HTML দিয়ে শুরু করব প্রথমে, তারপরে HTML এর ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ, বডির মধ্যে এই টেবিল অঙ্কন করব। টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ, আর অ্যাট্রিবিউট হিসেবে আমরা দাগ দেওয়ার জন্য বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব। সাথে আবার দাগটা সলিড করার জন্য সেল স্পেসিং 0 করে দিব। এই যে লক্ষ্য করি, টেবিল ট্যাগ, বর্ডার অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি 1, এই দাগগুলি দেওয়ার জন্য, এবং সেল স্পেসিং 0 দিয়েছি, না হলে এই দুই দাগের মধ্যে একটি ফাঁকা থেকে যায়, স্পেস থেকে যায়, তাই সেল স্পেসিং 0 দিয়েছি। সেল স্পেসিং 0 দিলে এই ধরনের আউটপুট পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা TR ট্যাগ ব্যবহার করব। এরও তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করব। TR ওপেন TR ক্লোজ করব। এবারে এই যে ক্যাডেট, ক্রিকেট, ফুটবল, তাই না? তাহলে ক্যাডেটের দুই পাশে কী লিখব? পাশাপাশি সেল তৈরি করার জন্য TH অথবা TD ট্যাগ ব্যবহার করা যায়।
কিন্তু এইখানে এই লেখাগুলো একটু বাই ডিফল্ট বোল্ড মনে হচ্ছে। তো বোল্ড করার জন্য আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করব। তাহলে ক্যাডেটের দুই পাশে টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়। টিএইচের মধ্যে যেটি লিখব সেটি বাই ডিফল্ট বোল্ড হবে এবং মাঝখানে থাকবে। ক্রিকেটের দুই পাশে লিখব টিএইচ এবং ফুটবলের দুই পাশে লিখব টিএইচ। আরেকটি বিষয়, এই যে সারিটা তৈরি হবে টিআর ওপেন টিআর ক্লোজ করব। এখন এই সারির মধ্যে একটা দুইটা তিনটা চারটা সেল আছে, চারটা সেল, কিন্তু এই সেলটা 1 2 3টা রো একসাথে করেছে, 3টা রো একসাথে করেছে, মার্জ করেছে। তো 3টা রো মার্জ করার জন্য আমরা রস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 3, কারণ 3টা রো মার্জ করেছে সেজন্য। তাহলে আমরা এই সেলটা টিডি ব্যবহার করে তৈরি করতে পারি। টিডি মানে টেবিল ডেটা। টিডি ওপেন, আবার নিচে টিডি ক্লোজ করব। টিডি ওপেন, এখন মাঝখানে ছবির জন্য যে ফরম্যাট সেটা এখানে ব্যবহার করব। ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ মনে আছে? আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখো তারা জানো হয়তো। ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করতে হয়। আর আইএমজির গঠনটা হচ্ছে আইএমজি এসআরসি। এসআরসি মানে সোর্স, এসআরসি ইকুয়াল টু ছবির নাম বা ছবির লিঙ্ক। তাহলে আমরা লিখে দিই, এই যে আমি লিখে দেখাচ্ছি, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। আইএমজি ট্যাগ, এটি একটি এমটি ট্যাগ যার ক্লোজিং ট্যাগ নাই। এসআরসি অ্যাট্রিবিউট যার ভ্যালু হচ্ছে এই যে এই ছবির নাম, এবং অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা আবার এই ছবির নাম আরেকবার ব্যবহার করেছি, কারণ অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু আমি এখানে যেটি দিব সেটা এখানে প্রদর্শন করবে। আমি যদি এটা এখানে না লিখি তাহলে এটা দেখা যাবে না। তাই কী দেখা যাবে? এই ছোট্ট ছবির চিত্রটা দেখা যাবে, কিন্তু নামটা দেখা যাবে না। তো আমি এখানে এলটি একটা অ্যাট্রিবিউট, অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে যাটি লিখব সেটা এখানে প্রদর্শন করবে যদি ছবি না দেখা যায়, যদি ছবি না প্রদর্শন করে, সেজন্য এটা ব্যবহার করা উত্তম। এরপর তাহলে এখানে আমরা কি করলাম? টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে কী হবে? সেলটা তৈরি হবে। এই সেলটা যেহেতু 3টা রো একসাথে, একটা রো হয়েছে 3টা রো মিলে, তো উপর নিচে রো একসাথে করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু দিয়েছি 3, কারণ 3টা রো মার্জ করেছে সেজন্য, তার মধ্যে ছবি যুক্ত করেছি। তাহলে এখন 1 2 3 এই 4টা সেল তৈরি হলো আমাদের এই টিআরের মধ্যে। তা টিআর ক্লোজ করব। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত লেখা হয়েছে। এবার এটা তৈরি করার জন্য আবার টিআর ওপেন করব, টিআর ক্লোজ করব। এ এর দুই পাশে লিখব টিডি, ইএস এর দুই পাশে লিখব টিডি, কিন্তু একটা কথা আছে, ইএসকে আবার দুইটা সেল মার্জ করেছে। আচ্ছা যাই হোক, আমি এই পেজে তো ধরবে না, আমি পরের পেজে যাই। আমি একটু বড়ো করে দেখানোর জন্য আমি পরের পেজে আসলাম। টিআর ওপেন, এ দুই পাশে লিখব টিডি, এখন টিডি লিখব। টিডি কেন লিখব? টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়। প্রথমবার টিএইচ লিখব, কারণ এই লেখাগুলি বাই ডিফল্ট বোল্ড আছে, ডিপ আছে। তো টিএইচের মধ্যে লিখলে লেখাগুলি হেডিং আকারে, ডিপ আকারে প্রদর্শন হয়। আর টিডির মধ্যে লিখলে লেখাগুলি হালকা হয়, নর্মাল হয়। টিডি মানে টেবিল ডেটা। এবার ইএসের দুই পাশে আবার টিডি লিখব, কিন্তু একটা কথা আছে, এই যে আমি লিখে দেখাচ্ছি। টিডি কলস্প্যান সমান 2 লিখলাম, কারণটা কি? কারণ এইখানে একটা কলাম, দুইটা কলাম মিলে একটা কলাম হয়েছে। পাশাপাশি দুইটা কলাম মিলে একটা করার জন্য আমরা কলস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 2, কারণ দুইটা কলাম একসাথে মার্জ করেছে সেজন্য। টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে কি সারিটা তৈরি হয়েছে। সারির মধ্যে দুইটা সেল, দুইবার টিডি ব্যবহার করেছি। টিডির মাঝখানে ইএস লিখেছি, টিডির মাঝখানে এ লিখেছি, কিন্তু পরের টিডিটায় আমরা কলস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি দুটা কলাম মার্জ করার জন্য। এই পর্যন্ত লেখা হলো। এখন এইটার সাথে আর এইটা হবে না, কিন্তু এই লাইনের সাথে এটা হয়ে গেছে, তাই ওটা আর হবে না। ওকে, নেক্সট। এবার এটা অনেক সহজ, কিন্তু এটা কি করব? টিআর ওপেন টিআর ক্লোজ, বি এর দুই পাশে টিডি, নো এর দুই পাশে টিডি, ইয়েস এর দুই পাশে টিডি। ফাইন, ওকে, শুরু করি। টিআর ওপেন, বি এর দুই পাশে টিডি, নো এর দুই পাশে টিডি, ইয়েস এর দুই পাশে টিডি, অ্যান্ড টিআর ক্লোজ। টিআর ওপেন টিআর ক্লোজ দ্বারা টেবিল রো তৈরি হয়েছে, এবং রো এর মধ্যে যতটা সেল ততবার টিডি। একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, টিডি দ্বারা সেল তৈরি হয়। তা টিডি দুই দিকে টিডি, মাঝখানে বি লেখা ছিল, তাই না? আবার টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে নো, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে ইয়েস। এটার সাথেও কিন্তু এটা আর হবে না, কারণ ওইটা হয়ে গেছে, আমাদের কোড লেখা শেষ। এবার ক্লোজ করব কি?
টেবিল কিন্তু ওপেন ছিল, তাই না? টেবিলের ওপেনিং ট্যাগ ছিল, প্রথমে ওপেন করেছিলাম। এবার টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব অ্যান্ড এইচটিএমএল ক্লোজ করব।